আবার আগে ছেলে মারা গেলে নাতি নাতনিরা দাদার কাছ থেকে কতটুকু সম্পদ পাবেন নাকি পাবেন না, এই ব্যাপারে প্রথমত জানতে চাইছি। দেখুন, দাদা বেঁচে আছেন, বাবা মারা গেছেন, এরকম যদি হয় তাহলে নাতিরা দাদা থেকে কোনো সম্পত্তি ওয়ারিস হিসাবে পাবেন না। কি হিসাবে পাবে না? ওয়ারিস হিসাবে পাবে না। তবে নাতি হিসাবে অবশ্যই দাদার উচিত এবং কর্তব্য, এবং নাতিরা পেতে পারেন হেবা হিসাবে, দান হিসাবে। কথা কি বুঝাতে পারছি? ওয়ারিস হিসাবে কেন পাবে না? আমাদের অনেক মুসলিম ভাইরা এই জায়গায় এসে ইসলাম থেকে খারিজ হয়ে যান, বেঈমান হয়ে যান, আল্লাহর এই বিধানকে অস্বীকার করে ফেলেন। কেন? তারা বলেন যে এটা কেমন কথা, একটা বাচ্চা তার বাপ মারা গেল, দাদার সম্পত্তিতে কিছুই পাবে না, তো তারা চলবে কেমনে? ভাইরা আমার, এই চিন্তা আপনার না করলেও চলবে। ইসলাম সেই ব্যবস্থা রেখেছে। দাদার উপরে ফরজ, অবশ্য কর্তব্য হলো এই নাতি নাতনিরা যতদিন প্রাপ্তবয়স্ক না হবে তাদের ভরণ পোষণ কে দিয়ে যাবে? দাদা দিয়ে যেতে হবে, কারণ বাপের পরে অভিভাবক কে? দাদা। আর ওয়ারিসদেরকে কোনো সম্পত্তি বিশেষভাবে কোনো ওয়ারিস, একজন ওয়ারিসকে আলাদা দান করা যায় না, হেবা করা যায় না, ইসলামে জায়েজ নেই, হারাম। দিলে সবাইকে দিতে হয়। এই ক্ষেত্রে নাতি নাতনিদের যেহেতু তাদের বাবা মারা গেছে এবং তারা ওয়ারিস না, এই জন্য তাদেরকে দাদা চাইলে যত খুশি সম্পদ তাদের নামে লিখে দিতে পারবেন, এবং দেওয়াটাই হলো নৈতিক দায়িত্ব। এখন প্রশ্ন হলো কেন তারা মালিক হবে না? এর উত্তর হলো যে দাদা সম্পত্তি মালিক, ওনার সম্পত্তির মালিক বাপ হবে কখন? দাদা মারা গেলে। তারপরে বাপের মাধ্যমে সন্তানরা পাবে, নাতিরা পাবে, তাই না? এখন বাপ যদি আগেই মারা যান তাহলে তো আমার বাপ নিজেই তার বাপ দাদার, অর্থাৎ আমার দাদার কাছ থেকে সম্পত্তির মালিকই হন নাই, তো আমি কিভাবে মালিক হব? কথাটা কি বুঝাতে পারছি? কিন্তু এই নাতিরা কিভাবে বাঁচবে না বাঁচবে সেই ব্যবস্থা ইসলামে রাখা আছে। জি।